হচ্ছে ফুল, এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায়। কথা বল না কেন? নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধ খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন? পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে অটই পর্দাশীল বউ চলে আসবে। মেয়েকে পাঠান পেন্সিল শুরু করে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স, আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল। তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো নামাজ। আপনারা কি নামাজ পড়েন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? কইছে না? আওয়াজ নাই, মনো মিছা কথা কইও না। একইবারে লাও লাগেন যখন 5 ওয়াক্তের কথা বলছি। কারণ আপনি নামাজ, আপনি নবীকে ভালোবাসলে লাভ হবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত করলে লাভ হবে কি? সুন্নি জামাত পে আহলে সুন্নাত ওয়াল জামাত মানিতে কি? নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হলো নবীজি সুন্নাতের আহলে। মনে প্রাণে ধারণ করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন, তাইলে হবেন আপনি সুন্নি জামাত। আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আদতে নবীর সুন্নাতের কোনো কাজ নাই, এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে? যাবে? আপনারা কি মনে করেছেন? আমার আগে একজন যিনি আলোচনা করেছেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেম নিয়ে আলোচনা করেছেন। আমি একটা জায়গা নিয়ে আলোচনা করব আপনাদের। তারা সুন্নিয়ত, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূলের আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেলেন। গায়ে জামা পর্যন্ত পরার মতো ওনার এবিলিটি নেই। মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। মসজিদের মধ্যে যখন আযান হয়ে গেল, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর এখনো যায় না। অবদ্ধ কারণ আবু বকর যাবে কেমন করে? আবু বকর নামাজ পড়তে হলে পোশাকের একটা শর্ত আছে গো। এই শর্তের দ্বারে কাছেও নাই আবু বকর, কারণ পোশাক তো নাই, কেমন করে মসজিদে যাবে? বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে ওনার শরীরের মধ্যে ছোট্ট একটা জামা ছিল। এই জামাটার সাথে পরের বালিশের গিলাফ তিনি ছিঁড়ে জোড়া লাগাইছে। খেজুর কাটাকে সুই ব্যবহার করেছে, পাতাকে সুতা, এমনি করে ব্যবহার করে জামা বানায় এটাকে সুন্দর করে রেডি করে করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেছে। মসজিদে কদমটা দিতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। অথচ আবু বকর ইচ্ছে করে নামাজ পড়তে দেরি করেনি। ওনার পোশাক ছিল না বন্ধু। আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন, দোয়া করে দিলেন। নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার সামনের দিকে চাইয়া দেখি রে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন তখন আমি দেখতে পাই আপনার সঙ্গে ব্যতিক্রম জান্নাতি পোশাক আপনার সাথে যুক্ত, কিন্তু আজকে খেজুর পাতার পোশাক কেন আপনার বউনিতে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের জামা নাই নামাজ পড়তে আসার মতো, আপনি চাইয়া দেখেন গায়ের জামার সাথে বালিশের গিলাফ খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা দিয়ে বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতা দিয়ে জামা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের ফেরেশতাকে ঘোষণা করে দিলেন, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল আসমানি ফেরেশতারা যেন খেজুর পাতার
পোশাক পরে নাও। কেউ যদি খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ও বন্ধু, জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনার আমার পরে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি। জুমার দিনে শর্ট শার্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, যেই নামাজ এই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনারা বলবেন, হুজুর কি নতুন ওয়াজ শুরু করে দিলেন? আমি আপনাদেরকে বলে দিই, জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, যেই কন্ডিশনটা আল্লাহ প্রদত্ত। এখানে ম্যাক্সিমাম লোকের পরনে এসে দেখেছি লুঙ্গি, এটা অত্যন্ত চমৎকার পোশাক। তবে আমি আপনাদেরকে বলি, বর্তমানে যে জিন্স প্যান্ট বাজারে এসেছে, এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধ, টোটাল নিষেধ। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা হলো পুরুষের জন্য পর্দা। আমার দিকে তাকান সবাই, যুবকদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নাভির নিচে নামিয়ে দেন, ওই দিক দিয়ে টাকনোর নিচে নামিয়ে দেন, আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন। এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন, আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু। বুখারী শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি কি করতেছেন? মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত করলেন। নবীজি তার দিকে তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে ঝুলতেছে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে আসলেন। আসার পরে আবার তিনি নিয়ত বাঁধলেন, কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনোর উপরে এখনো উঠায় নাই। নবীজি আবার বললেন, তুমি নামাজ ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙে আবার তিনি ওযু করে আসলেন। ও এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করো, বলে, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি কেন কথাকে বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুসলমানের জন্য যে পোশাকের ফরজটা বেঁধে দিয়েছে, এই পোশাক থেকে, সেই ফরজ থেকে সে আউট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় লজ্জার খবর হলো, এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। শুক্রবার দিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, সেও কিন্তু জুমা পড়তে যায়। যাই কি যায় না? ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিজের চোখে দেখেছি, যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না, সে যখন রুকুতে যায় 100% পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখা যায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, ইমানদার পুরুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে আপনাকে কি করতে হবে? উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। যেই যুবক আল্লাহর অর্ডারকে উপেক্ষা করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরবে, তার যৌবন যদিও সে তাগড়া জওয়ান হয়, তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে। এখন আমাদের মধ্যে অনেক মেয়ে দেখা যায় অসভ্য। কথা বল না কেন? এমন ভাবে পায়জামাটা পরে হাতটা একটু পাড়ে একটু উঠাই, মাইন্ড করেন না, একটু এই জায়গায় থাকে। কথা বলেন না? মেয়েরা থাকার কথা একেবারে মোড়ার নিচে বন্ধু, মাথা থেকে পুরোটা ঢাকার কথা। মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটু পানি এই পর্যন্ত, টাকু এবং হাঁটুর মাঝামাঝি। আমাদের কথা বল না কেন? কি দেখেন না? আমি শুধু একলাই দেখি, সবাই দেখেন না? যাবেন কোথায়? আমরা চারপাশে গজব আমাদেরকে ঘিরে ফেলেছে। কারণ আজকে দেখবেন মানুষ দিনের কাজের জন্য ডাকলে দেখবেন কেউ আসবে না, কেউ আসতে চাইবে না। 2-4 জন ছাড়া সমাজে, তাও নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে, বড় লোকগুলো টাকা কোটে পুরায়। আজকে বলেন যে যেই কোনো একটা আধুনিক গানের শিল্পী আসবে, এখানে কনসার্ট হবে, দেখবেন সাউন্ড পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে। এটার মানেটা কি জানেন? এটাই হলো কিয়ামতের সিমটম, এটাই হলো কিয়ামতের আলামত। যখন ইসলামটা পৃথিবীতে এসেছিল তখন ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ হলো, পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল।
ঠিক কিনা বলেন? আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। এই আমার দিকে তাকান, এই যে দেখেন যে ছেলেগুলো টুপি ছাড়া আসছে, একটার মাথার চুল কাটার স্টাইল বলা না। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের, রাগের বিষয় না তো। দেখেন এদের মাথা কিন্তু আল্লাহ বেড়ের মতো গোল করে বানাই দিচ্ছে। কি করে? কেউ বানাইছে বাবুই পাখির বাসা, কেউ বানাইছে দাম ঝাড়ুনের কুলা, কেউ বানাইছে এটার আবার সালুই, কেউ আবার বানাইছে কানের গোড়াটারে ডিজিটাল রেল লাইন। এই বর্তমানে 100 থেকে 100 ইয়াং ছেলেদের মাথা থেকে ইসলাম সরে গেছে। চুল কাটার যে ইসলামের যে কন্ডিশন, সেই কন্ডিশন থেকে ছেলেরা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। একটা বার খতিব সাহেবকে প্রশ্ন করেনি, একটা বার ইমাম সাহেবকে প্রশ্ন করেনি, হুজুর আমি যে স্টাইলে চুলটা কাটলাম রাইট কিনা, অথবা বাবাও তো যাই প্রশ্ন করে নাই যে বা হুজুর আমার ছেলেটা এইভাবে চুলটা কাটছে, আসলে কি রাইট কিনা। কথা বলেন না, আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে আসে, এদিক দিয়ে নাভির কমপক্ষে 4 আঙ্গুল নিচে থাকে প্যান্টটা। আমরা যে পুরুষ একজন আরেকজনের দিকে তাকাতে লজ্জা বোধ করি, কারণ চোখের জিনা হলো দেখা। মনে রাখবেন, আপনি যদি চোখকে নোংরামি থেকে বাঁচাতে পারেন, আপনার নফসকে নোংরামি থেকে বাঁচানো সম্ভব। কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন, এটা কিন্তু চোখ থেকে স্থানান্তরিত হয়ে কিন্তু আপনার নফস পর্যন্ত পৌঁছে যাবে। তখনই একটা নারী এবং পুরুষ নোংরা কাজে লিপ্ত হয়। কথা বলেন না, আমি কি বাস্তব কথা বলছি না? আরে ভাই, তোমরা মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আজকে পড়ছে অসুবিধা নেই, এটা হিসাব দিকে যদি মনে করে যে না এটা নাবির উপরে থাকে পড়বো, অসুবিধা নাই। যদি মনে করে যে না হুজুরের কথা অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী নাবির উপরে আমি রাখতে পারবো, তো জিন্সপ্যান্ট পরেন। তবে নিষ্ঠার দিকে খেয়াল রাখতে হবে বেশি করে। বুখারী শরীফের মধ্যে আসছে যে যা যে ইচ্ছে করে কন্টিনিউ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নামে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই ভয়ঙ্কর হাদিসগুলো শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটাকে টাকনুর উপরে রাখি, মনে অজান্তে এটা নিচে নেমে আসে গো নবী। যখন দেখি নিচে নেমে আসছে, আমি তাড়াতাড়ি করে উঠাই পালাই। এখন আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব গো? নবীজি বললেন, না না, যদি তুমি ইচ্ছে করে টাকনুর নিচে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে না পড়ো, চলে গেছে তুমি উঠিয়ে ফেলো, তাহলে তোমার কোনো সাজা নেই, তোমার জন্য কোনো সাজা নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখতে পাইলেন পোশাকটা নাভির নিচে টাকনুর নিচে চলে গেছেন, সঙ্গে সঙ্গে তুলে ফেললেন। এটাকেই বলে তাকওয়া। কি এটাকে বলে ভয়। আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ কথা দিয়েছেন, ঈমানদার হওয়ার পরে যদি তোমরা ভয় করতে পারো, তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত। তোমরা শুধু প্রেম করলা, ভয় করতে পারলা না, কখনোই তোমাদের সফলতা সম্ভব নয়। আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকান, 3 শ্রেণীর মানুষের দিকে রহমত করবে না, ক্ষমা করবে না, তাদেরকে মায়া করবে না। হুজুর গো, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে 1 নাম্বার হলো যুবক হোক বা বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক, যে অহংকার করে করে টাকনুর নিচে চেঁচিয়ে চেঁচিয়ে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবে। নাউজুবিল্লাহ বলেন না। 2 নাম্বারটা কে? 2 নাম্বারটা হলো যে মানুষ ব্যবসা করে। কি করে? বর্তমানে নির্বাচনের আড্ডা দিয়া কি পরিমাণ জুলুম জানি ব্যবসায়ীরা সাধারণ নিরহ মানুষের উপর করেছে, তাদের উপায় থাকবে না কাল হাসরের দিন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলে যোজন কায়েম করো, ওজনে কম দিও না, পাল্লিটা ঠিক রাখো। এখন তুমি লোভে পড়ছো, কাস্টমার বিপদে পড়ছো, 5 টাকাটা রাখছো 30 টাকা, হিসাবটাও দিবা চুকি চুকি। আমি আসছি পরে আসল জায়গা, একটু পরে যাইতেছি। আসল জায়গাটা
দুই নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কৌশল করে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। বলে হুজুর তিন নাম্বার কে? তিন নাম্বার হলো সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা মানুষ থাকে, মানুষ যখন বিপদে পড়ে তাকে হাওলাত দেবা যে কোনো মাধ্যমে দেয়, কিন্তু সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্টও দেয়। আমরা কইলে কোন না করলেন, এটা হাদিস শরীফের কথা, বিন্দু পরিমাণ ভুল নাই। জানেনটা কোথায়? এই পোশাকের সাথে যুক্ত, এই জন্য হাদিস শরীফটা বললাম। পুরুষ কি করতে পারবে না? বলে হুজুর তাই এই পোশাকটা আবিষ্কার করছে কে? এই পোশাক তো কোনো ইমানদার আবিষ্কার করেনি, এটা সূত্রপাত করেছে বেঈমানরা। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজস আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আপনারা বুঝেন না, আমাদের জন্য সুন্নাত ছিল মেসওয়াক। যদি কষ্ট না হতো প্রত্যেকটা নামাজের আগে রাসূল মেসওয়াক করার অর্ডার দিতেন। আমাদের কষ্ট হবে জন্য এত শক্ত নির্দেশনা দেননি, কিন্তু আমরা এই মেসওয়াকের মতো পবিত্র সুন্নাতকে ডিলিট করে দিয়েছি। কৌশলে বেঈমানেরা ব্রাশ ঢুকিয়ে দিয়েছে আপনার আমার হাতে। বাংলার আনাচে কানাচে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, মা বোনেরা সকাল হলে বাচ্চাদেরকে মাদ্রাসার দিকে পাঠিয়ে দিতেন। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন মা বাবারা তাহাজ্জুদের উঠে সাজে, মা বিশেষ করে মা ছেলেকে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে নেবে, এইটাও বেঈমানদের একটা অপকৌশল। নারীরা দেখবেন পাতলা পোশাক পরে হাঁটে, এই নারীরা হলো বেহায়া। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গটা অন্য মানুষ দেখতে পায়, তোমরা মনে করবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী ল্যাংটা উলঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে তোমার ঘাড় কত মোটা, তুমি কত পয়সার মালিক হইছো গো খালা, তুমি আল্লাহর অর্ডার মানো না। আল্লাহ করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন এই কই যাবেন না, আমি আসতেছি। আরে আল্লাহকে রাগ করে মিছিল দিতে আল্লাহর কাছে ধরা হল না। আল্লাহ কবে তুমি কি ওয়াজ করছো, তোমার মুসল্লি ছুটি গেছে গিল্লি কিটা দিবা না করি। আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে আসেন। আমার দিকে তাকান, আমি বেশি আলজাল কথা বলার অভ্যাস না, আপনাদের যে কিন্তু দুর্বল, আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মাঝে ব্যতিক্রম কথা বলি, এটাই উদ্দেশ্য, অন্য কিছু না। আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে, ওই জাহিরি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হয়ে অন্য কোন পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে। আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে না? কারণ পাহাড়ি এলাকার মানুষ, তারা নিশ্চয়ই পর্দা করে। যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম, আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াজ। ঠিক না ঠিক? আল্লাহ কি বলছে? নারীদেরকে ঘরে থাকতে বলছে, কি করতে বলছে? তার মানে পর্দা থাকতে বলছে। বলো হুজুর আমরা কি আমরা ঘরে থাকবো? হ্যাঁ বের হবেন, আপনি পর্দা নিয়ে বের হন, এমন ভাবে বের হন আপনার বডিটা কেমন এটা কোনো পুরুষ যেন অনুভব করতে না পারে। এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবো বডির উপর নিচে কয় মন বুঝতো। আর আমি আপনার হাসে এটা লজ্জা থেকে বলছি, আমার মুসলমান মা বোন তো এমন বোরকা পরে ইমাম সাহেব তার দিকে তাকাইলে আরেকবার খাবারের দাওয়াত দিলে ইমাম সাহেব যাইতে লজ্জা বোধ করবে, কারণ লজ্জা সবসময় থাকে চোখে। লজ্জা কোথায় থাকে? বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য, কি বলেন দাদা ভাই? কিন্তু আপনি এমন বোরকা পরেছেন, এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে, যে আমি বোরকাটা পরেছি, বোন তুই একটু ছবি তোল। আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না, বাস্তবতা বলছি। এই নারীদের কথা এই জন্য বলছি, এটা মেরাজের চাঁদ। আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো, জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। নাউজুবিল্লাহ বলেন না। শুধু পৃথিবীর যারা বড় এই মানুষগুলো আর মহিলা। জান্নাতের দিকে নবীজি তাকায় দেখেন, জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ। মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলবো একটা ছবি তুলবেন, বলবেন বোন একটা ছবি তোল, আমি দেখবো আমাকে কেমন লাগে। আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন, যদি সত্যিকারই আপনার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে। কেন? নারী হচ্ছে ফুল, এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায়। কথা কন না কেন? নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল,
ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধ খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন? পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে অটই পর্দাশীল বউ চলে আসবে। মেয়েকে পাঠান পেন্সিল শুরু করে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স, আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল। তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে, তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায়, আপনি চোখে দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে। নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতা পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগে বলেছি, সবকিছুই ওই চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গতকালকে গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইর সাথে প্রেম করে 3-4 মা বিয়ে করে ফেলেছে। অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো, তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছে, একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তার দলের কথা। আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন, যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীটাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি।
কোন শয়তান যদি কোন পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না। একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না। স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কম না কেন? আমি ভুল বলছি না, কিন্তু দেখেই বলছি ম্যাক্সিমাম নারী পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে আমরা আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ। মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানত প্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল করতে পারেন, মিডল হিল করতে পারেন, আবার ফ্ল্যাট করতে পারেন। পারেন না? নারীরা করতে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ নাই। এত সুন্দর সুন্দর ডিজাইনে আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্ত পুষ বাণী বুঝেননি, একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনি সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসেপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামীর বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝে নেবেন। একটা জাহান্নামীর এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে। লিকুইড বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনারা জুস, জুস, তরল, তরল হয়ে গেছে। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জুতা পরেছে, এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে। এই জন্য নারীদের ব্যান্ড দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু। কি করবো? সময় মতো কমু। আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলেন না? নারী যেই পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল। অবন্ধ লানত প্রাপ্ত যারা, তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে। কি হবে? আপনারা নামাজ পড়েন না, হালাল পথে উপার্জন করেন না, মা বাবার সাথে ভালো আচরণ করেন না, মসজিদ গুলো এত সুন্দর করে বানিয়েছেন, মসজিদে হাইয়া আলাস সালাহ বললে জান্নাত। যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি যত বড় ইমানদারি হন না কেন, আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না, এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বাঁচাই রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয়নি, কোথাও না কোথাও ত্রুটি আছে। এজন্য বলছি, আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ লাভের কোনো শেষ নাই। এটা শীতের দিন চলে না? আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে? ঝরে না? সব গাছের পাতা ঝরে? কোন গাছের পাতা ঝরে না বলুন তো? তাল গাছ। আমার চাচা অনেক বুদ্ধি।
আমি চাইছিলাম আপনাদেরকে ফেসে পালাম না, পারলাম না। আলহামদুলিল্লাহ, বুদ্ধি আছে মাশাআল্লাহ, বুদ্ধিটাই চাই। ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে যায়, শুধু নারকেল গাছ, তাল গাছ ছাড়া। বলে হুজুর এখানে কেন আসলেন? আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালে স্পর্শ করলেন, তার মানে ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, আবু যর তুমি চাইয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা আমার উম্মত নামাজের মাধ্যমে প্রাণ উজাড় করে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আপনারা ভয় থাকার কথা না। আল্লাহ কয় নামাজ পড়লে তুমি সব খারাপ কাজ থেকে আমি বাঁচায় রাখবো। আর হাদিস শরীফের মধ্যে আসছে শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেতে ঝরে পড়ে যায়, ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুনাহ এমনি ঝরে পড়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ কি ছাড়বে? ধরবেন। এখন তো কত জাতের নামাজই অত্যন্ত কমার্শিয়াল নামাজি। আসরের সুন্নত তো পড়েই না, এশারের সুন্নত তো পড়েই না, নফলের তো ধারে কাছে নেই। এই নামাজও দিয়ে কোনো লাভ নাই। তাকে নিয়ে পড়তে হবে, প্রেম নিয়ে পড়তে হবে, তাহলে সফলতা সম্ভব। আর জোরে বলেন, তাহলে কি সফলতা? আমার দিকে তাকা। নামাজ পড়তে হবে। নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবে, নারীও পর্দা করতে পারবে। আর আপনারা মহিলারা পর্দা করে যাবে, আপনারা আবার তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়ে এমনি চাইয়া থাকেন না। আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের চক্ষুগুলোকে নির্বিরতন করে রাখো, নিচু করে রাখো। কি করে রাখো? আপনার চোখ তুলে দিয়েছে অকাজে ব্যবহারের জন্য না, চোখের দিকে হাইয়া চাইলেন না। হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে, অপবিত্রতা দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক এমন বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ, এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছে আপনাদেরকে বোঝানোর জন্য। বিশেষ করে এখানে যুবক বেশি তো, তাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন তো ছেলেরা যে প্রতিদিন নামাজে যায়, বিশেষ করে এশারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না। তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী, এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্ন ভাবে বোঝায়। কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে, ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না। সে কি করে, একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায়। একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, ছেলেটা আর থাকতে পারলো না। ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাষণ হবে। নাউজুবিল্লাহ। মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না। বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে, সে ঘরে চলে গেল। যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, হঠাৎ করে ছেলেটা আরম্ভ করে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধ মনে হয়ে গেল। ওই যে সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার মগজটা টকবক টকবক করে উঠবে, কান পর্যন্ত ঘাম এসে যাবে, চারপাশ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে, সহ্য হবে না। ছেলেটার ওই দিনের কথা মনে হলো। চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? ছেলেটা বেহুশ হয়ে গেল। সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে। তখন অনেক দেরি হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরে যায় না। মা বাবা পাগল হয়ে গেল। তখন স্বজন তাকে খুঁজতে শুরু করলো। মেয়েটাও লজ্জায় পড়ে গেছে, কেমন করে বলবে তার ঘরে। খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধ বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটা জ্ঞান ফিরে আসলো। ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে, আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো? এবার ছেলেটা
ডেকে বলল, উপস্থিতি সবার সামনে বলল, আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি। এখান থেকে কেমন করে যাব, আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো। সেই দিনের বন্ধু তো কেউ নাই রে, কে আমাকে সুপারিশ করবে? ভয় আমার হৃদয় রাজ্য তোলপাড় শুরু করে দিল। চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি, মা বাবা স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল। তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝলি মা বাবার কেমন অবস্থা হবে। তাৎক্ষণিক ভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো। সকাল যখন হলো, সকাল হতে না হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। এবার তিনি বললেন, জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো। জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল। কবরের পারে চলে যাওয়ার পরে হযরত ওমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন, যে পাপ করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কালকে আমাদের হিসাব দিতে হবে, চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। 2টা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয়। হযরত ওমর এই কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হযরত ওমর আপনি যা বলেছেন সব সত্য গো, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি, একটু বুঝে নিতে হবে। সর্বশেষ আলোচনা করবো না, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করবো। কত মিনিট? মাত্র 30 মিনিট। এখন 2 ঘন্টা একটু পরে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলবো, এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না, এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না, কথা বলেন বললাম না? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ওই যে দেহ এবং রূহের কথা বলেছিলাম, মনে আছে? কথা কর না কেন? আমি কিন্তু ওই যে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হবে, এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম, মনে আছে? এখন দেহ থেকে দেখুন আত্মাটা আলাদা হয়ে যাবে, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে, তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। কোথায়? আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানে নিয়ে যাওয়া হবে, তাই না? বন্ধুরা আমার, ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন, আল কবর রাওজাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? 2টা রূপে রূপান্তরিত হবে কবর। বলে হুজুর কেমনে বলেন? একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান্নামের গর্ত। আজকে যারা জান্নাতের বাগান এসেছেন, আলোচনা শুনেছেন, আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম, কি ছিলাম? এতদিন একজন মানুষ ছিলাম, আজকে কাজে সুলাইমানের আলোচনা শুনলাম, আরেকটা মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করলাম। আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনার জীবনের সব গুনাহ মালিক ক্ষমা করে দিবে। বান্দা শুধু নিজের পায়ে নিজে কুড়াল মেরে জাহান্নামে যাবে। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ দাসের উপর অত্যাচার করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। কি এটা কি দেখছেন? এটা সুবহানাল্লাহ কিছু ওই জায়গায় মানুষ, সিটাঙ্গের মানুষ তো একটি, এই জায়গায় মানুষ এত দুর্বলকে নাই কই দেখতেন। আরেকবার আগে সব দেখি আমরা সব একটি। মামা আমি দেখতে বলতে জোরে কম না, আমি আরো জোরে সেটাই গেছে নাইলে দূর করে উদয় গেছে, ঠান্ডায় উদয় গেছে, দাদাই কইছে বাইতে দাম বাইতে আছে ও দাদা।
ঠিক কিনা? হ্যাঁ, দেখি খালি বাড়াই মানে শান্ত হয় না, কিল্লাই ধরে দেখে উদা। ঠিক না ঠিক? কি মনে করছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন না কিচ্ছু, আগাও বুঝেন না, গোড়াও বুঝেন না। আপনি কি অন্যের আলগা পাওয়া হাতে দৌড়তে পছন্দ করেন না, নিজেরটা দিয়ে? তার মানে বুঝাইছি, আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে। আপনি চলে যাওয়ার পরে হাতিয়ে পাঠাবে না, কইব কবর বার যাইতাম না, বেদাত। কি মূর্খ মৌলবীর সংখ্যা বাড়িতেছে না? কবে যাইস না কবর বার, কিনলে যাবি যে বেদা। নাউজুবিল্লাহ। আল্লাহর পথে শহীদ যারা, উচ্চতাদের সম্মান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি। সাথে থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। সুবহানাল্লাহ। মারহাবা কন্যা। কি মনে করছে? আজকে মানুষ দিন থেকে, আমল থেকে, সুন্নাহ থেকে দূরে, তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবী লোভী। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। বলছে কে? এই ধোঁকার মধ্যে থাইকা ধন দৌলত জোগায় রাখতে যাবেন সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা খোলেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য করছেন বলেন? আমরা নির্ভুল, আমরা কোনো চিন্তা নেই, এই জন্য আমরা এই কাজগুলো করছি। এই আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ওমানি যালিমিন মিন আনসার। যখন তারা বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তাদের কোনো হেল্প করার কেউ থাকে না। এই আলোচনা শেষ, আমার দিকে তাকান। যাবেন কোথায়? কবরে। আমরা যাব কোথায়? আল্লাহ কয় হিসাব করে আইসো কবরে। কি করে? হিসাব করে আইসো কবরে। দুনিয়াতে তো টেলিফোন দিয়া, মামা দিয়া, টাকা দিয়া, বিড়ি দিয়া, সিগারেট দিয়া, 500 টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আরেকটা বের করতে পারো? পারো না? আবার লুকাইতেও পারো অপরাধ করার পরে, পারো না? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি কিছু বলেছেন? আল্লাহ কইছে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকই তোমরা দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করোনি। বাঁচার উপায় আছে নি? কথা কম না কেন? বাঁচার উপায় আছে নি? ওপেন থাকবে, চোখের সামনে থাকবে। কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে, শপিং মলে লাগাইলে, শহরে লাগাইলে ভয় পান, কিন্তু চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে, এটার খবর কিন্তু আমি কতটুকু একটা নয় রিলিজ করে ওয়াজ করে